এঁচোড় আমরা সবাই কম বেশি পছন্দ করি। তারপর সেটা যদি হয় এই অসময়ে তাহলে তো জমেই যায়। আমি এটা বানিয়েছিলাম নিরামিষ, সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে। এর জন্য নিয়েছিলাম আদা, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর গোটা জিরে। এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর এঁচোড় আর ডুমো করে কেটে রাখা আলু। এরপর এর মধ্যে জল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি। এর জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ, এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আমার এঁচোড়টা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এরপর জল ঝরিয়ে এটাকে তুলে নেব। আর কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে সবার প্রথমে যে আদা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হলে এর মধ্যে লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর স্বাদ মতো নুন দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে চিনি আর ভেজে রাখা মশলাটা, তারপর এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মিনিট 10 অল্প আঁচে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের এই নিরামিষ এঁচোড় তরকারি। এটা খেতে অপূর্ব হয়। এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে।